এলাকার আরও বিস্তারিত খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছেন। শুরুতে আছেন কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ, রাজবাড়ী থেকে আছেন সুমন বিশ্বাস। শুরুতে সিরাজের কাছে জানতে চাই, সিরাজ, আপনি এর আগে বলছিলেন যে কিছুটা কুয়াশার জন্য দেরি হচ্ছে, এখন আবহাওয়ার কি খবর? শরীফ, এখন তো বেলা উঠেছে, রোদও ঝলমল করছে, কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই যে আমাদের একটু দূরেই কিন্তু কুয়াশাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও আজকে তাপমাত্রা এই অঞ্চলে 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, কিন্তু আজকের কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে সকালটা আসলে চোখে দেখা যাচ্ছিল না, এমন একটা পরিস্থিতি ছিল। এবং এখন পর্যন্ত কিন্তু রোদের সাথে কুয়াশা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই এলাকায়। তো সে কারণেই মূলত হচ্ছে যে হেলিকপ্টার একটু বিলম্ব হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আমি আবারও স্থানীয় যে এখানকার যে সেনাবাহিনীর যিনি হেলিপ্যাডের যিনি দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন তাফসিনুল হক, ওনার সঙ্গে আমি আবারও কথা বলছিলাম। উনি যেটা বলছে যে হয়তো এতক্ষণে ঢাকা থেকে রওনা দিতে পারে বা অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার রওনা দেবে। এবং আমি আছি কুড়িগ্রামের উলিপুর হেলিপ্যাডে। এইখানেই মূলত হেলিপ্যাড প্রস্তুত করা রয়েছে। কুড়িগ্রামে যে দুজন সেনা সদস্য নিহত হয়েছে এই হামলায়, সেই দুটি মরদেহ কিন্তু এখানেই নামানো হবে এবং এখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। এবং পরিবারের সেখানেও কিন্তু দুইটি পরিবারই কিন্তু প্রস্তুত রয়েছে যে সেখানেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাপন করা হবে। সবকিছু মিলে আমরা পরিবারের সঙ্গেও কথা বলেছিলাম, পারিবারিক কবরস্থানেই তাদের দুজনেরই কিন্তু দুটি বাড়িতে দাপন করা হবে। এবং এখানে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত, আমরা স্থানীয় সেনাবাহিনী যারা রয়েছেন তারা তো আছেই, সেই সাথে পুলিশ বাহিনী রয়েছেন, এখানে ফায়ার সার্ভিস রয়েছেন, সবকিছু মিলে মানুষেরও কিন্তু ভিড় সময় যত সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমরা রাজবাড়ীতে যেতে চাই, সুমন। শরীফ, আমি যেখানটিতে রয়েছি এখানেই মূলত শামীম রেজার মরদেহ নিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার নামবে এবং মাঠে সাধারণ মানুষ বা সংবাদকর্মী যারা ছিল, সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মূলত হেলিকপ্টার এখানে আসবে বলে তারা জানিয়েছে এবং মাঠ একদম পরিষ্কার করে দিয়েছে। এখান থেকে সৈনিক শামীম রেজার বাড়ির দূরত্ব কিন্তু প্রায় 10 কিলোমিটার। সেখানেই তার দাফন হবে এবং তার পরিবারের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে পারিবারিক কবরস্থানে যেখানে দাফন হবে সেখানে কবর খোঁড়া থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এবং এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী কিন্তু মাঠ একদম যেখানে হেলিকপ্টার নামবে পরিষ্কার করে রেখেছে। অনেক দূর দিয়ে চারিদিক দিয়ে উৎসুক জনতা সহ সংবাদকর্মীরা কিন্তু অবস্থা করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শামীম রেজার বাড়ি মূলত কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে এবং তিনি এই চলতি বছরের 7 নভেম্বর কিন্তু সুদানে শান্তি মিশনে অংশ নিতে যায় এবং অন্য সৈনিকদের সাথে কিন্তু 13ই ডিসেম্বর তিনি শহীদ হন। পরিবারের 4 সন্তানের মধ্যে শামীম রেজা ছিলেন বড় এবং তাকে হারিয়ে পরিবারের লোকজন সদস্যরা যেমন শোকে মুহ্যমান, পাশাপাশি এলাকা জুড়েও কিন্তু একটা শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। মূলত এখানে মরদেহ আসার পরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানেই যে রাষ্ট্রীয় মর্যাদায় বা সেই সম্মান জানিয়ে তাকে সমাহিত করা হবে। এলাকাবাসী লোকজন বা স্থানীয়রাও তার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে এখন শুধু সময়ের অপেক্ষা। এখানে এই যে হেলিকপ্টার এসে নামবে, তারপরেই কিন্তু দ্রুত সময়ে তার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। শরীফ, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।